যারা যেই মেন দেবে এবং নিট এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য খুব সুন্দর একটা প্রবলেম। তো প্রবলেমটা দেখো, তো এখানে কি বলেছে দেখো যে 2 stones are thrown up simultaneously from the edge of a cliff 240 meter high with initial speed 10 meter per second and 40 meter per second respectively. Which of the following graph best represent the time variation of relative position of the second stone with respect to the first? তো এখানে বলেছে assume stone do not rebound after hitting the ground and neglect air resistance g এর ভ্যালু দেওয়া আছে। তাহলে কেসটা কি রকম বলেছে, তো ধরো এরকম একটা ক্লিপ রয়েছে, ঠিক আছে, তো এখান থেকে আমার দুটো স্টোন হচ্ছে থ্রো করেছে, একটার ইনিশিয়াল ভেলোসিটি বলেছে u1 equals to 10 মিটার পার সেকেন্ড, আর একটা বলেছে u2 equals to 40 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের হচ্ছে যে রিলেটিভ পজিশনের গ্রাফ আমাকে বের করতে বলেছে। বেশ, তাহলে দেখো এখানে আমরা যদি রিলেটিভ ভেলোসিটি বের করি, দুজনের মধ্যে ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটিটা কত হবে, সেটা হচ্ছে ইউ আর ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ টু, কার রেসপেক্টে কার চেয়েছে, সেকেন্ড স্টোন উইথ রেসপেক্ট টু ফার্স্ট, তাহলে আমরা বার করবো ইউ টু মাইনাস ইউ ওয়ান, সেটা কত হবে 30 মিটার পার সেকেন্ড। আর রিলেটিভ অ্যাক্সেলারেশনটা কত, রিলেটিভ অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে, দেখো দুটোই হচ্ছে উপরের দিকে ছুটে যাবে, দুজনেরই অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে কি থাকবে, জি থাকবে, তাদের রিলেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে কত হবে, জিরো হবে, দুজনেই উপরের দিকে ছুটছে, তাহলে দুজনের ক্ষেত্রে সেম ডিরেকশন নেবো আমরা, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট রিলেটিভের ফর্মুলা বের করি, সেটা কি হবে, ইউ আর টি মাইনাস হাফ এ আর টি স্কোয়ার, এটা হবে। এবার দেখো এখানে ইউ আরটা হচ্ছে যে জিরো, ঠিক আছে, এ আরটা হচ্ছে জিরো, এ আরটা রিলেটিভ অ্যাক্সেলারেশনটা যে জিরো, তো এইটা আমরা থাকবে না, তাহলে এখানে আমার এক্স আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ আর টি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এক্স আর হচ্ছে টি এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে গ্রাফটা কিরকম হয়ে যাবে, ঠিক আছে, গ্রাফটা কিরকম হয়ে যাবে, তাহলে এই দিকটা আমার কি আছে, টি আছে, আর এই দিকটা আমার এক্স আর আছে, তাহলে এর গ্রাফটা হবে দেখো এরকম স্ট্রেট লাইন গ্রাফ হবে। বেশ, তারপরে এইবার টুইস্ট আছে, এবার দেখো এই যে ধরো দুটো স্টোনকে যদি আমরা আলাদা আলাদা করে আঁকি, তাহলে প্রথম স্টোনটা এই গিয়ে এরকম করে এসে গ্রাউন্ডে স্ট্রাইক করবে, আবার দ্বিতীয় স্টোনটা, তাহলে এইখানে এইখানে যখন প্রথম স্টোনটা স্ট্রাইক করে যাবে, দ্বিতীয় স্টোনটা তখনও কিন্তু এখানে এয়ারের মধ্যে রয়েছে, ঠিক আছে, তাহলে এ যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে তখন এর ভেলোসিটিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা যদি আমরা আলাদা করে সেট করি তাহলে কত হবে দেখো, তাহলে এটাকে আমরা 1 নম্বর বলছি, 1 নম্বরেরটা কি হচ্ছে, x1 হচ্ছে যে আমার জিরো হয়ে গেছে, আর x2 তখনও এয়ারে আছে, তাহলে x2 ইকুয়েশনটা কি হবে, x2 ইকুয়েশনটা হবে x2 ইকুয়াল টু ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হবে। তাহলে এখন রিলেটিভ পজিশন কি হবে, এক্স আর ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ানটা জিরো, তাহলে এক্স রিলেটিভটা হয়ে যাবে ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে এইটা কিরকম প্যারাবোলা হবে, এটা হচ্ছে যে ডাউনওয়ার্ড ওপেনিং প্যারাবোলা, তাহলে প্যারাবোলাটা এরকম দেখতে হবে, প্যারাবোলাটা এরকম দেখতে হবে, তাহলে এটা কোন অপশনে রয়েছে দেখো, এই দেখো অপশন বি তে রয়েছে, অপশন বি, এই অপশনটাই, তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এখানে আর একটা পার্ট হচ্ছে এখানে অ্যাড করতে পারে, যে তোমাকে ধরো ভেলোসিটি গ্রাফটা ড্র করতে বললো, তাহলে ভেলোসিটি গ্রাফটা আমরা কিভাবে ড্র করব, এই দিকটা আমি বলে দিলাম ভেলোসিটি, তাহলে এটা আমরা লিখছি ভি আর, তার গ্রাফটা কিরকম হবে, তার গ্রাফটা যদি আমরা বের করি তাহলে ভি আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ আর প্লাস এ, বা এখানে জি বসালে মাইনাস জি বসাবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার, তাহলে এ আর এ আর টি, ঠিক আছে, এ আর টি।
এবার এখানে তুমি চাইলে এটা প্লাস বসাতে পারো, অসুবিধা নেই, কারণ যে রিলেটিভ অ্যাক্সেলারেশনটা রয়েছে সেটা জেনারেল ফর্মুলা, এখানে তুমি প্লাস বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, যাই বসাও না কেন, এখানে দেখো আমার এ আরটা হচ্ছে 0 হবে, ঠিক আছে, এ আরটা হচ্ছে আমার 0 হবে, এই যে 0 বের করেছি, তাহলে এখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে ভি আর ইকুয়ালস টু ইউ আর, আর ইউ আর এর ভ্যালু কত হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, তাহলে ইউ টু কত দেওয়া আছে 40, আর এখানে কত দেওয়া আছে 10, তাহলে 40 মাইনাস 10 মানে হচ্ছে 30, ঠিক আছে। 30 একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু গ্রাফ কিরকম হয়, এরকম হবে। এইবার আবার ওই আগের মতো যখন এইটাকে গ্রাউন্ডে টাচ করে যাবে, তখন কি হবে, গ্রাউন্ডে যেই টাচ করে যাবে তাহলে প্রথমটার ভেলোসিটি 0 হয়ে যাবে, প্রথমটার ভেলোসিটি 0 হয়ে যাবে। তাহলে এখন ভি ওয়ান হচ্ছে 0, আর ভি টু কত হবে, ভি টু হবে ইউ টু প্লাস এ টু, ঠিক আছে। এবারে যদি তুমি এটাকে জি বসাও তাহলে এটা মাইনাস জি বসিয়ে দেবে, অসুবিধা নেই, মাইনাস জি। বেশ, এইবার দেখো আমরা যদি ভি আর বের করি তাহলে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে তার ভ্যালুটা কত হবে, ইউ টু মাইনাস জিটি। তাহলে বলো এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কিরকম হবে, এই গ্রাফটা কিরকম হবে, তাহলে এই গ্রাফটা অবশ্যই নেগেটিভ অ্যাক্সিসের দিকে হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ অ্যাক্সিসের দিকে কিরকম হবে, এরকম। তাহলে গ্রাফটা তোমার ফাইনালি দাঁড়িয়ে যাচ্ছে এরকম, বুঝা গেছে। তাহলে ইউ আরটা এখানে তোমার হচ্ছে যে কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট থাকতে থাকতে কি হচ্ছে হঠাৎ করে এটা ড্রপ করে এখান থেকে নেগেটিভ অ্যাক্সিস দিকে চলে গেছে, মানে যত তোমার টাইম বাড়বে তত এই কোয়ান্টিটিটা তো বাড়বে, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ টার্মটা হচ্ছে ডমিনেট করবে, নেগেটিভ টার্ম, আর ইউটা তো কনস্ট্যান্ট, ইউটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই টার্মটা ডমিনেট করবে, আর এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, কারণ পাওয়ারটা তো টি এর 1 আছে, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন, যত টাইম ডিনোট করবে তত নেগেটিভ টার্মটা ডমিনেট করবে, তার মানে কি নেগেটিভ অ্যাক্সিস বরাবর এটা এরকম করে বাড়তে থাকবে। তো বোঝা গেছে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি গ্রাফ, আর আগের যেটা আমরা দেখালাম এটা হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্টের গ্রাফ। তো একটা সুন্দর প্রবলেমের মধ্যে আমরা অনেকগুলো কনসেপ্ট দেখো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল।